তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি। জোরে বলুন, আরো মহব্বতে বলুন। আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি। और दारे दारे घूरे खुदार बानी पहुँच दिए चो दिन रात। चिनलो ना তোমায় তাই বাসি করলো যে শুধু আঘাত। জোরসে বলো, একটু মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। দারে দারে ঘুরে খোদার বানি পৌঁছ দিয়ে চো দিন রাত। চিনল না তোমায় তাই বাসি করলো যে শুধু আঘাত। ও গো শত জ্বালাতন সয়েছো তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি। জোরে বলো। আর উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালো ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালো ফুল, মানুষ জাতি ছিল শূন্য। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি। আল্লাহ হুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত, জিনার তারিফ বা প্রশংসা লিখে বা গায়েগা। কওলে মুহাম্মদ কওলে খুদা, फरमान न बदला जाएगा, बदलेगा जमाना लाख, मगर कुरान न बदला। आवाज दिए बोलून, कुरान न बदला, कुरान न बदला जाएगा। दुनिया परिवर्तन होते पारे, मानुष परिवर्तन होबे, किन्तु आल्लाहर कुरान परिवर्तन होबे होबे আল্লাহর কোরআন পরিবর্তন হবে না। এই জন্যই বলছেন কওলে মুহাম্মদ কওলে খুদা, ফরমান না বদলা जाएगा, बदलेगा जमाना लाख, मगर कुरान न बदला। जोरे बोलून, कुरान न बदला जाएगा। और सरकार आला हजरत अजीमुल बरकत बोलছেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है ओ जहान की, जान है तो जहान है। जोरे बोलो। और तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। मुसलमान बाबाजी भाई, আজকের এই মেহফিলে আসতে পেরে ও বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার ভাই? আমার ওয়াজ শোনার সময় ধ্যান এদিকে ওদিকে দেবেন না, কি বলছে একটু গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন। আজকের এই মেহফিলে বসতে পেরে আপনারা খুশি? বলুন তো বাপ, এটা মানিতে হবে এই মাটির ভেতরে পেট্রোল বা ডিজেল আছে না নাই এটার পরিচয় পাওয়া যায়। কেউ যদি পাথর কিনে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই পাথর দ্বারা ছাদ ঢালাই চলবে কি চলবে না এটার পরিচয় পাওয়া যায়। কেউ যদি পানি কিনে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই পানির মধ্যে আয়রন আছে না নাই এটার পরিচয় পাওয়া যায়। কিন্তু যিনি খোদার নূরের তৈরি, পয়গম্বরের পয়গম্বর, হাবিবে ইক্তেদার, শাহনশাহে জিনোকার, মক্কার সরদার, মদিনার তাজদার, গুম্বাদে খজরা,
নবী মুস্তাফাকে নিয়ে যদি কোনো মুসলমান গবেষণা করে, সেই নবীকে নিয়ে চিন্তা করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায় এবং ইন্তেকালের পর আল্লাহর তৈরি করা জান্নাতের হকদার হওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন। নবীকে নিয়ে গবেষণা করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। আজ আমরা টিএমসি নিয়ে গবেষণায় বসলাম, আরএসপি নিয়ে গবেষণায় বসলাম, আরো অন্য অন্য জামাত নিয়ে গবেষণায় বসলাম, কিন্তু রাসূলকে নিয়ে গবেষণায় বসলাম না। নবী আমার বলছেন, হে আমার উম্মত বর্গরা, আমি রাসূলুল্লাহ যদি আমার গবেষণায় তোমরা বসো, আমি নবী ওই লোকটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ফয়জানে আলা হযরত, নারে তাকবীর, নারে তাহলে রিসালাত। ওই নবীকে নিয়ে গবেষণা করার দরকার আছে না নাই? এই জোরে বলুন। আজকে যে আমরা বসেছি কার গবেষণায়? আমার রাসূলুল্লাহ। জোরে বলুন কার? জোরে বলুন কার? রাসূলুল্লাহ। ওই নবীকে অন্তর থেকে ভালোবাসতে হবে, তবেই আপনি মুমিন হতে পারবেন। জোরে বলুন। আরে দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। ইহকাল পরকালে শান্তি যদি চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। নবীর কেমন ছিল দিওয়ানা, তোমার খেয়েও বেলাল নবী ছাড়ে না, বেলাল নবী ছাড়ে না। ছাড়বো না নবীর দামাত, ছাড়বো না নবীর দামাত, যদিও প্রাণে মেরে দাও। দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। আর দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। তাহলে বলুন, ওই নবীকে নিয়ে গবেষণা করার দরকার আছে না না? আরো জোরে বলুন। ও মুসলমান বাবাজি, আমরা বিভিন্ন জিনিস নিয়ে গবেষণায় বসলাম, টিএমসি নিয়ে বসলাম, আরএসপি নিয়ে বসলাম, বিজেপি নিয়ে বসলাম, কিন্তু রাসূলকে নিয়ে গবেষণায় বসলাম না। নবী আমার বললেন, উম্মতেরা, যদি তোমরা আমি রাসূলুল্লাহর আমার গবেষণায় বসো, আমি রাসূলুল্লাহ ওই লোকটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। নবী যদি জান্নাতে নিয়ে যায়, আল্লাহ কি বারণ করবে? এই জোরে বলুন। নবী খুশি হয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাচ্ছে, আল্লাহ বারণ করবে? বারণ করবে? বারণ করবেন। একটা উদাহরণ স্বরূপ শুনুন। একজন মাস্টার মশাই স্কুলে গিয়েছেন পরীক্ষা নিতে। 10 মার্কের পরীক্ষা, 15 মিনিটের সময়। যত স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পর্চা নিয়ে লিখতে আরম্ভ করেছে। আর একটা বোকা ছেলে, আমাদের ভাষায় বলি গজুয়া ছেলে, ও পর্চাও নেই নাই, লিখতে আরম্ভ করে নেই, চুপচাপ টেবিলে বসে আছে। মাত্র 3 মিনিট সময় আছে। ওই সময় মাস্টারকে গিয়ে বলছে, স্যার খাতা দেন। তো মাস্টার বলছে, আরে সময় তো নেই, লিখবি বা কে, রাখবি বা কি? তো বলছে, আমি লিখি না লিখি আপনার বাপের, আমি লিখি না লিখি আপনার বাপের কি? 3টা মিনিট তো সময় আছে না, খাতাটা দেন। খাতাটা এনে মাত্র বেঞ্চের মাথায় এইভাবে ঠেকিয়েছে। আবার মাস্টারকে বলছে, স্যার জমা নেন। সকলের আগে জমা দিয়ে দেন। মাস্টার জানে বোকা ছেলে কি লিখবে, ও তো লেখাপড়াই জানে না। জমা করলো, সমস্ত স্টুডেন্ট লেখা শেষ হলো, সবাই জমা করলো। মাস্টারদের একটা নিয়ম হচ্ছে, দেখবেন খাতাটাকে এইভাবে ধরে পাল্টি দেয়, দেয় কি দেয় না? কেন বলেন তো? যে আগে জমা করেছে তার খাতা আগে চেক হবে। তো বোকা ছেলে আগে জমা করেছিল, ওর পর্চা আগে, দেখছে সামনে কিছু নেই, পেছনে কিছু নেই, ফাঁকা। ওটাকে সাইডে রাখলেন। বাকি পর্চাগুলো চেক করছে, 10-এর মধ্যে কাউকে নাম্বার দিচ্ছে 7, কাউকে 7.5, কাউকে 8.5, এইভাবে সবাইকে নাম্বার দিলেন। লাস্টের বেলায় ওই বোকা ছেলের পর্চা আবার হাতে উঠে যাবে, আরে গরম দেখে তো নিয়ে গেছিস, কিছু লিখেছিস? হ্যাঁ স্যার লিখেছি। স্যার ভালো করে দেখেন। মাস্টার দেখছে, কই রে বাপ, কিছুই তো নাই, কি লিখলি? স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। মাস্টার আবার দেখছে, কই রে বাপ, কিছুই তো নাই। স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। মাস্টার বলছেন, বাপ তোর খাতাতে আমি কিছুই দেখতে পাই না। আচ্ছা তুই নিজে বলতো তোর খাতাতে কি লেখা আছে?
তুই বল কি লেখা আছে? বাকি 8 করা আছে। ছেলেটা বলছেন স্যার শুনুন, আমার খাতার মধ্যে 8 করা আছে একটা খুঁটি, একটা রশি, আর একটা গাই, আর কিছুটা ঘাস। স্যার দেখেন আমি 8 করেছি। মাস্টার বলছেন বাপ আমি কিছুই দেখতে পাই না। ছেলেটা বলছেন স্যার শুনুন, খুঁটি দিয়ে বাঁধলাম রশি, রশি দিয়ে বাঁধলাম গাই, আর ঘাসটা তো মুখের সামনে রাখি নাই, একটুখানি দূরে রেখেছিলাম। এই জন্য গাইটা জোর করে খুঁটি উপরে ঘাসকে স্যার এখান থেকে চলে গেছে। এখানে কি থাকবে? ঘাসই তো নাই। গাই ঘাসকে চলে গেছে। মাস্টার মনে মনে ভাবছেন একটা বোকা ছেলে আমাকে বোকা বানালো। মাস্টার বললেন বাপ তুই কিছু লিখ কিংবা নাই লিখ, তোর মাথায় এত সুন্দর একটা বুদ্ধি এসেছে তাতেই আমি খুশি। সুবহানাল্লাহ বললাম, তাতে আমি খুশি। যা সব থেকে হাইস্ট নম্বর তোকে দিয়ে দিলাম। মুসলমান মাস্টার ছেলের উপরে খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল। মাস্টারের জেল হবে? জেল হবে? ফাঁসি হবে? মামলা হবে? কিছুই হবে না। মাস্টার যেমন ছেলের উপরে খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হলো না, ফাঁসি হলো না, মামলা হলো না। ঠিক তেমনই নবী যদি খুশি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, নবী মুস্তাফা যদি আপনাকে নিয়ে জান্নাতে নিয়ে যায়, আমার আল্লাহ বারণ করবে না। কারণ খোদা কি রাজা চাহতে हैं तो आलम खुदा चाहता है राजा गे मुस्तफा। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, अजमते मुस्तफ़ा, अजमते मुस्तफ़ा, गुलशाने मदीना कॉन्फ्रेंस। खुदा की रजा चाहते ये दो आलम, खुदा चाहता है राजा गे मुस्तफा, नबी তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন। এই জন্য বিশ্ব নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি করার দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? নিজের মাকে রাজি করছেন, বাবাকে রাজি করছেন, কিন্তু আমার রাসূলুল্লাহকে রাজি করতে হবে। নবী যদি নারাজ থাকে আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। সাহাবারা আমার নবীকে কিভাবে রাজি করেছেন, সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা একদিন একটা স্বপ্ন দেখছেন। নবীর স্বপ্ন বেমিসাল। জোরে বলো। নবীর স্বপ্ন কি আমাদের মতো নাকি মিয়া? আমাদের মতো? আমরা স্বপ্ন দেখেছি করোড়পতি হয়ে গেছি, সকালে ঘুম থেকে উঠে দেখছি হায়রে আগের মতোই ভিখারি আছে। বলেন আমাদের স্বপ্ন মিথ্যা হয়। আমরা স্বপ্ন দেখেছি যুবক ভাইরা স্বপ্ন দেখে ফান্নার বেটিকে নিয়ে পালিয়ে গেছে, এই রকম স্বপ্ন আমাদের আছে কি আছে না? বিভিন্ন রকমের স্বপ্ন দেখি আমাদের স্বপ্ন মিথ্যা হয়, কিন্তু নবীর স্বপ্ন আল্লাহর ওহী হয়। জোরে বলুন। নবীর স্বপ্ন আল্লাহর ওহী। বিশ্বনবী নিজের তরফ থেকে কিছুই বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে ওহী নাজিল না হয়েছেন। মুসলমান বাবাজি ভাই, আমার নবী মুস্তাফা স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? বিশ্বনবী শুয়ে আছেন, নবী স্বপ্ন দেখছেন আজ আমি আমার সাহাবাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করিতেছি। নবীর স্বপ্ন বেমিসাল। নবী স্বপ্ন দেখছে আমি আমার সাহাবাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করছি। তো সকাল বেলায় আমার নবী সাহাবাদেরকে ডেকে বলছেন সাহাবারা তোমরা জানো আজ আমি রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তোমাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করতেছি। জোরে বলো সুবহানাল্লাহ। তোমাদেরকে নিয়ে তাওয়াফ করতে সাহাবারা শুনে বড্ড খুশি হলো। আর ওই বছরই আমার নবী মুস্তাফা উমরার জন্য একটা ডেট বের করলো, আমরা উমরায় যাব, আমরা উমরা করতে যাব। বিশ্ব নবী দো জাহানের বাদশা উমরা করার জন্য যাবেন মক্কাতুল মুকাররমায়। আমার নবীর সঙ্গে সাথে 1500 জন সাহাবী। কতজন বললাম? নবীর সাথে 1500 জন সাহাবী। আল্লাহর নবী দো জাহানের বাদশা 1500 জন জানিসারকে নিয়ে উমরার উদ্দেশ্যে বের হলো। মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কার পথে বের হলো। বেশ কিছু দূর যাওয়ার পর সুলাই হুদাইবিয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে মক্কার গুন্ডা বদমাইশরা আটকে দিল। মুহাম্মদ কই যাও? দলবল নিয়ে কোথায় যাও? নবী বললেন ভাই আমি উমরা করতে যাচ্ছি। কোথায়? উমরায় যাচ্ছি, মক্কাতুল মুকাররমার তাওয়াফ করতে যাচ্ছি, তোমরা আমাকে যেতে দাও। তারা বললেন
তোমাকে মক্কায় যেতে দেব না। এই উমরার বাহানায় মক্কায় প্রবেশ করবে আর মক্কায় তুমি দাঙ্গা লাগাবে, তোমাকে মক্কায় ঢুকতে দেব না। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা অনেক বুঝলো, কিন্তু তারা কোনো মতে বুঝলো না। আল্লাহর নবী দো জাহানের বাদশা নিজের এক প্যারা সাহাবী হযরতে উসমানে গনিকে বলেন, উসমান তুমি একা মক্কাতুল মুকাররমায় যাও, আর মক্কার যে আবু সুফিয়ান আছে ওর সঙ্গে তুমি কথা বলো। ও মুসলমান বাবাজি ভাই, নবী মুস্তাফার কথা শোনার পর বিশ্বনবীর সাহাবী হযরতে উসমানে গনি একা মক্কাতুল মুকাররমায় গেল। যাওয়ার পর আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করলো। আবু সুফিয়ানকে বলেন, এ আবু সুফিয়ান, আমরা বেশ কিছু মানুষ মক্কাতুল মুকাররমায় আছে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করার জন্য, কিন্তু তোমার দলবল সুলাহ হুদায়বিয়া আমাদেরকে আটকে দিয়েছে। আসতে আমাদেরকে দেয় না, তোমার লোকজন আমাদেরকে সুলাহ হুদায়বিয়া আটকে দিয়েছে। আমাদের পিয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন, সাথে 1400 জন মানুষ, 1500 জন মানুষ আছে, আমাদেরকে আসতে দিন, আমরা উমরা করে আবার মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যাব। আবু সুফিয়ানের একই কথা, না উসমান, তোমাদেরকে মক্কায় আসতে দেব না। এই মক্কায় উমরার বাহানায় মক্কায় ঢুকবা আর মক্কাতে দাঙ্গা লাগাবা, মক্কায় তোমরা যুদ্ধ করবা, তোমাদেরকে মক্কায় আসতে দেব না। ও মুসলমান বাবাজি ভাই, উসমানে গনি অনেক বোঝালো, কিন্তু আবু সুফিয়ান কোনো মতে বুঝে না। এই দিকে আমার নবী মুস্তাফা সুলাহ হুদায়বিয়ায় আছে, ওই দিকে উসমানে গনি আবু সুফিয়ানের সঙ্গে কথা বলছে। আবু সুফিয়ান বললেন, উসমান তোমাদের সবাইকে মক্কায় আসতে দেব না। তুমি যেহেতু মক্কায় ঢুকে গেছো, মক্কায় চলে এসেছো, যদি চাও একা একা আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করতে পারো। তুমি যেহেতু চলে এসেছো, তাহলে একা একা আল্লাহর ঘর কাবার তাওয়াফ করতে পারো। উসমানে গনি বলেন, এ আবু সুফিয়ান, তুমি কেমন করে বুঝে নিলা যে আমি নবীকে ছেড়ে, আমার নবী সুলাহ হুদায়বিয়ায় আমার জন্য অপেক্ষা করছে, নবীকে ছেড়ে একা একা আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করব? এটা হতে পারে না। মুসলমান, কাবা শরীফের তাওয়াফ করলে যে কত সওয়াব, এই রকম সওয়াবকে নবীর মোহাব্বতে উসমানে গনি ছেড়ে দিচ্ছে। জোরে বলে, আরে আমার নবী সুলাহ হুদায়বিয়া আমার জন্য দাঁড়িয়ে আছে, আর আমি একা একা আল্লাহর ঘর কাবা তাওয়াফ করব? এটা হতে পারে না। আমি একা একা তাওয়াফ করতে পারি না। নবীর মোহাব্বতে এই রকম সওয়াবকে ছেড়ে দিলেন। নবীর মোহাব্বতে হযরতে আলী আসরের নামাজ ছেড়ে দিলেন। নবী মুস্তাফার মোহাব্বতে হযরতে আবু বকর গারে সুরে নিজের জীবনকে আপনার তাওয়াতে ঢেলে দিলেন। তবু মুসলমান, তারা কিভাবে আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছিল? জোরে বলে। এই দিকে সুলাহ হুদায়বিয়া আমার নবী অপেক্ষা করছে, কখন আসবে খবর নেই, আমাদেরকে আসতে দিবে কি দিবে না। নবী অপেক্ষা করছে সুলাহ হুদায়বিয়া। একজন সাহাবী সুলাহ হুদায়বিয়া বিশ্ব নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতটুকু পানি সাথে এনেছিলাম সমস্ত পানি শেষ হয়ে গেছে। নবী গো, ও নবী, আমাদের বড্ড পিপাসা লেগেছে, আমাদের সাথে কোনো পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এক মাস কি যা এক বাদনা পানি আমরা রেখে দিয়েছি, আর কোনো পানি নাই, আমাদের বড্ড পিপাসা লেগেছে। এই মরুভূমি এলাকায় কোথায় পানি পাবো? আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, হে আমার সাহাবারা, যেই মাস কি যাটা তোমরা আমার জন্য রেখেছো, যাও আমি রাসূলুল্লাহর দরবারে নিয়ে আসো। যাও মাসকে যেটা আমার কাছে নিয়ে আসুন, একটু গবেষণা করে একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো বিশ্বনবী বুখারীর মধ্যে বললেন, আন সাবিরিন ক্বাল আতাসান নাস ইয়ামাল হুদায়বিয়াতে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকবাতুন ফাতাওয়াজ্জা মিনহা সুম্মা আকবালান নাস নাহওয়া ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাসা ইনদানা মাউন নাতাওয়াজ্জা বিহি ওয়া লা নাসরাবু ইল্লা মা ফি রাকওয়াতিকা ক্বালা ফাওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফি রাকওয়াতি ফাজআল আল-মাউ ইয়াফুরু মিন আসাবিহি কামসালিল উয়ুনি ক্বালা ফাসরিবনা ওয়া তাওয়াজ্জানা ফাকুলতু লিজাবির কাম কুনতুম ইয়াওমা ইদিন ক্বালা লাউ কুননা মিআতা আলফিন লা কাফানা কুননা খামসা আশারাতা মিআতা। জোরে বলুন, বুখারীর বর্ণনা। এই বুখারীর হাদিসকে কেউ জাল বলতে পারবে না। আল্লাহ নবী বললেন, যাও মাসকে যেটা আমার কাছে নিয়ে আসো। সাহাবারা গেল, ওই মাসকে যারা নবীর কাছে নিয়ে আসলে, হুজুর এই যে দেখেন মাসকিজা, এই মাসকিজায় শুধু পানি আছে, আমরা 1500 জন মানুষ, এক মাসকিজা পানি কি করে হয়? আল্লাহ নবী দো জাহানের বাদশা নিজের নূরানি হাত মুবারক ওই মাসকিজাতে রাখলেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন।
নবী বলছেন সাহাবারা পানি শেষ হয়েছে, কি হয়েছে? আমি রাসূলুল্লাহ তো আছি না, আমি তো তোমাদের সাথে আছি, চিন্তা করছো কেন? বিশ্বনবী দো জাহানের বাদশা মাসকিজার ভিতরে হাত রাখতে নাই, নবীর 5টি উঙ্গলি থেকে পানির ঝর্ণা বের হতে আরম্ভ করলো, নবীর উঙ্গলি থেকে পানি বের হতে আরম্ভ করলো। ও মুসলমান বাবাজি ভাই, ওই পানি সমস্ত সাহাবা পান করলেন, সমস্ত সাহাবা উযু বানালেন। মুসলমান বাবাজি ভাই, হযরতে জাবিরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ জাবির, তোমরা সুলাহ হুদাইবিয়ায় কতজন ছিলে? কতজন ছিলে? হযরতে জাবির বলেন, আমরা 1500 জন ছিলাম। তবে 1500 জন কেন, 1 লাখ মানুষ থাকলেও পানি কম পড়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 লাখ মানুষ থাকলেও পানি কম পড়তো না, কারণ রাসূলুল্লাহ আমাদের সাথে ছিল। এইবারে আপনারা বলুন বাবা, নবীর উঙ্গলি থেকে পানি বের হয়, আমরা কি ওই নবীর মতো? এই জোরে বলুন, আমরা কি ওই নবীর মতো? নবী কি আমাদের মতো? নবী আমাদের মতো নয়। কোন সাহাবী তো বলে নাই নবী আমার মতো, সাহাবারাও নবীর মতো নয়, তাবিঈরাও নবীর মতো নয়, নবীগণ আমার নবী মতো নয়। আমার নবী মুস্তাফা ওয়ান পিস। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী ওয়ান। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর মতন কাউকে বানায় নাই, কিন্তু মোল্লা শয়তানের মতন দেখতে, তার চেহারা বানরের মতন চেহারা, ও বলছে নবী আমার মতো। বলে কি বলে না? বিশ্বনবী দো জাহানের বাদশা বুখারীর মধ্যে বললেন, তাসাম্মু বিইসমি ওয়ালা তাকতুনু বিকুন্নিয়াতি ওয়া মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদুহু মিনান নার। নবী আমার বলছেন, হে আমার উম্মত বর্গরা, তোমরা আমার নামে নাম রাখো, কিন্তু আমার কুন্নিয়াত রাখবা না। আর যেই ব্যক্তি স্বপ্নের মাধ্যমে আমাকে দেখলো, সে যেন আমাকেই দেখলো, কেননা ইবলিস শয়তান আমার মতন হতে ইবলিস শয়তান আমার মতো হতে পারে না। ইবলিস শয়তান যদি চায় মাওলানা তাজমুল ইসলামের রূপ ধারণ করব, হয়ে যাবে। ইবলিস শয়তান যদি চায় আপনার রূপ ধারণ করবে, হয়ে যাবে। নবী বলছেন সকলের রূপ ধারণ করতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহ রূপ ধারণ করতে পারে না। তো ইবলিস যদি নবীর মতো না হতে পারে, তাহলে সাধারণত মানুষ কেমন করে বলছে নবী আমার মতো মানুষ? বলে কে বলে না ভাই? এই বলে কে বলে না? ওদেরকে আমরা মুসলমান মনে করি না। যে মুসলমান মনে করবে ও মুসলমান থাকবে, যে মুসলমান মনে করবে ও মুসলমান থাকবে না। এই জন্য মুসলমান বাবাজি ভাই, এখন দেখা যায় বাংলাদেশে কিছু পাগলা বক্তা আছে। আবু লাহাব, আবু জেলকে সবাই জানে ওরা পাক্কা কাফের, আর ই পাগলা বলছে ও হাজি আবু লাহাব, হাজি আবু জেহেল। আবু জেহেল তো বলছে তার আগে হাজি লাগাচ্ছে, তো বলছে ওরা মুমিন ছিল। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। আমি বললাম ভাই, ও মুসলমান হতে পারে, তবে আমাদের মতো নয়, তোমাদের মতো। জোরে বলো সুবহানাল্লাহ। কথাটা তুমি মিথ্যা বলো নাই, ও মুসলমান, তবে আমাদের মতো নয়, তোমাদের মতো মুসলমান, আমাদের মতো নয়। আমরা তাকে পাক্কা কাফির মনে করি। তো নবী আমাদের মতো নয়। আরে দিল থেকে যদি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। জোরে বলুন, দুনিয়ার মোহ মায়ার। মুসলমান বাবাজি ভাই, সুলাহ হুদাইবিয়ায় একটা গুজব ছড়িয়ে গেল। কি গুজব? যে মক্কার লোকের নাকি হযরতে আপনার মক্কার লোকেরা হযরতে উসমান গনিকে শহীদ করে দিয়েছে। এইরকম একটা গুজব ছড়িয়ে গেল। সাহাবারা আমার নবীর কাছে আসলো, আসার পর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমরা এই মাত্র খবর পেলাম মক্কার লোকেরা, আবু সুফিয়ানের লোকেরা হযরতে উসমান গনিকে শহীদ করে দিয়েছে। নবী আমার বললেন, তাই নাকি? তাই উসমানকে শহীদ করে দিয়েছে? আচ্ছা বলেন তো, নবী মুস্তাফা জানে কে জানে না যে উসমান বেঁচে আছে না শহীদ হয়েছে? জানে। তো নবী বলেন, তাই নাকি উসমানকে শহীদ করে দিয়েছে? জি ইয়া রাসূলুল্লাহ, আমরা খবর পেলাম। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, ওই যে গাছটা দেখতে পাও কিকারের গাছ, ওই গাছের নিচে সবাই বসো আর আমার হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করো, আমরা বদলা নেব। তাই সাহাবারা আমার নবীর হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করে, মুসলমান যখন সমস্ত সাহাবার বাইয়াত শেষ হয়ে গেল, আমার নবী মুস্তাফা বললেন, হে আমার সাহাবারা, এটা হলো আমি রাসূলুল্লাহর হাত, আর এই হাত হলো হযরতে উসমান গনির হাত। এইবারে আমি উসমানের বাইয়াত নিচ্ছি। আমার নবী সাহাবাদের বুঝাতে চায়, হে আমার সাহাবারা,
আমি রাসূলুল্লাহ যা জানি তোমরা সেটা জানো না। এই আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি আমার উসমান এখনো শহীদ হয়ে যায় নাই, আমার উসমান এখনো জিন্দা জীবিত আছে। জোরে বলুন, আমার উসমান শহীদ হয়ে যায় নাই, আমার উসমান জিন্দা আছে। ও মুসলমান বাবাজি ভাই, ওই সুলহ হুদায়বিয়া একটা সুলহ হলো, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মুসলমান বাবাজি ভাই সুলহ হলো, আমরা মক্কায় যাব, মক্কার সঙ্গে শত্রুতা হবে না, তোমরাও মদিনায় আসবে, মদিনায় কোনো মানুষের সঙ্গে শত্রুতা হবে না। এই রকম 10 বছরের একটা সুলহ হলো। মুসলমান 2 বছর যেতে না যেতে এই সুলহনামা ভেঙে গেল, 2 বছরে ভেঙে গেল। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ মদিনাতুল মুনাওয়ারায় আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব মক্কা কখন ফাতেহা করবা, মক্কা কখন জয় করবা? এখনো বেধর্মীদের হাতে আছে মক্কার চাবি, আবু লাহাব আবু জেহেলদের হাতে আছে। এ আমার বন্ধু, মক্কা জয় করতে হবে। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ 10,000 কিংবা 12,000 সৈন্য সাথীদেরকে নিয়ে আবার মক্কাতুল মুকাররমার পথে বের হলো। জোরে বলো সুবহানাল্লাহ, আরো মুহাব্বতে বলো কত হাজার? আল্লাহর ঘর কাবা বেদিনের হাতে, বেদিনের দখলে। ওই জামানায় ইসলামের শত্রু ছিল, বর্তমান জামানায় আছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, কিন্তু ইসলাম কোনোদিন মিটাতে, জোরে বলেন, মিটাতে পারবে না। আল্লাহ নবী দো জাহানের বাদশা 10,000 কিংবা 12,000 নিজের সঙ্গী সাথীদেরকে নিয়ে বের হলো মক্কাতুল মুকাররমার পথে। ও মুসলমান বাবাজি ভাই, মক্কাতুল মুকাররমার পার্শ্ববর্তী পৌঁছেছেন। নবী আমার বললেন, এই আমার সাহাবারা, তোমরা একটা কাজ করো, সবাই উনুন জ্বালাও, সবাই চুলহা জ্বালাও, সবাই আলাদা আলাদা রান্না বান্না করো। মুসলমান 12,000 সৈন্য সাথী সবাই আলাদা আলাদা রান্না করছে। মক্কার যে লোক ছিল সমস্ত লোকেরা দেখে অবাক, এত আগুন কোত্থেকে দেখা যায়? মুসলমান তারা খবর নিল, দেখতে পেলেন যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের মক্কার কাছাকাছি চলে এসেছে। তবে একজন দুজন নয়, টোটাল 12,000 সৈন্য সাথীদের নিয়ে এসেছে। এইবারে বুঝি আমাদের ধর্ম টিকা যাবে না, মক্কা জয় করে নিবে। মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা 12 জন সঙ্গী সাথীদের, 12,000 সঙ্গী সাথীদেরকে যখন মক্কায় প্রবেশ করে, মক্কার লোকেরা এদিকে ওদিকে পালিয়ে গেল। আবু সুফিয়ান আমার রাসূলুল্লাহর কাছে এসেছে। মুসলমান আবু সুফিয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকেও কালমা পড়ান। আল্লাহর নবী দো জাহানের বাদশা আবু সুফিয়ানকে কালমা পড়িয়ে মুসলমান করে দিলেন। বিশ্বনবী দো জাহানের বাদশা মক্কাতুল মুকাররমায় ঢুকলো। সোজা আমার নবী মুস্তাফা মক্কাতুল মুকাররমায় গেল, কাবা শরীফে গেল। ওই সময় কাবা শরীফের ভিতরে আপনার 360 খানা মূর্তি ছিল। কয়টি মূর্তি? কতখানা? 360। বিশ্বনবী দো জাহানের বাদশা কাবা শরীফের তালা খুলে ভিতরে ঢুকলো, অনেকগুলো মূর্তি আছে। নবী বলছেন, আলী একটা কাজ করো, এই মূর্তিগুলো ভাঙতে হবে, মূর্তি ভাঙতে হবে। হযরত আলী বলছেন, হুজুর আপনি আমার কাঁধে উঠেন। তো নবী বলছেন, আলী তুমি নবুয়তের ভর উঠাতে পারবে না। সুবহানাল্লাহ। নবুয়তের যে একটা ভর আছে এটা উঠাতে পারবে না। আলী একটা কাজ করো, তুমি আমার কাঁধে বসো। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা হযরত আলীকে কাঁধে উঠালেন। যত উপরে মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। মুসলমান মক্কাতুল মুকাররমা পরিষ্কার করে দিল। আমার নবী দো জাহানের বাদশা কাবা শরীফের বাইরে বের হলো। ওইখানে একটা লোক দাঁড়িয়ে ছিল, উসমান ইবনে তালহা। কি নাম বললাম? উসমান ইবনে তালহা। এই মক্কা বিজয়ের আগে আমার নবী উসমান ইবনে তালহার কাছে একবার চাবি ছিল কাবা শরীফের। উসমান, একটু কাবা শরীফের চাবি দাও, আমি রাসূল ভিতরে ঢুকবো, আমি আমার আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ। তো উসমান ইবনে তালহা বলেছিল, হে আব্দুল্লাহর ছেলে, এই মক্কার চাবি, কাবা শরীফের চাবি সবাই পাবে, কিন্তু তোমাকে আমি দেব না। মক্কার গুন্ডা বদমাইশ পাবে, আবু লাহাব পাবে, আবু জেহেল পাবে, তবে মুহাম্মদ আমি তোমাকে কোনোদিন দিব না মক্কার চাবি। সুবহানাল্লাহ। মক্কার চাবি এখন আমার রাসূলুল্লাহর হাতে। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। মক্কার চাবি আমার নবীর হাতে। উসমান ইবনে তালহা পাশে দাঁড়িয়ে আছে। তো নবী আমার বলেন, উসমান ইবনে তালহা মনে আছে?
একবারের জন্য আমি তোমার কাছে কাবার চাবি চেয়েছিলাম, তুমি আমাকে দাও নাই। তবে আজ এই কাবা শরীফের চাবি আমি তোমার হাতে তুলে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমি চেয়েছি, তুমি দাও নাই, আর এই কাবার চাবি আমি তোমার হাতে তুলে দিলাম। একদিন নয়, দুদিন নয়, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার আওলাদের মধ্যেই থাকবে। জোরে বলো আজ পর্যন্ত মক্কাতুল কাবা, আপনার কাবা শরীফের চাবি উসমান ইবনে তালহার বংশের হাতের মধ্যেই আছে, কারণ এটা আমার রাসূলুল্লাহ আগেই বলে গিয়েছে। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী তো জাহানের বাদশা, যখন গোটা মক্কা জয় করে নিল, কাবা শরীফ জয় করে নিল, ওখানকার ইহুদি সম্প্রদায়ের লোকেরা একটা গুজব ছড়িয়ে দিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বর্তমানে মক্কা জয় করে নিয়েছে, আমাদের মতো ইহুদিনের আর কোনো রক্ষা নেই। যে যেদিকে পারলো পালিয়ে গেল। একটা বুড়ি মেয়ে রাতের অন্ধকারে একটা বিশাল বড় পুটলি নিয়ে মক্কাতুল মুকাররমা ছেড়ে চলে যাচ্ছেন। বাবা, পুটলিটা নিয়েও যেতে পারছেন না, ছেড়েও যেতে পারছেন না। ও মুসলমান, রাতের অন্ধকারে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ। ইতিপূর্বে ওই বুড়ি মেয়েটা আমার রাসূলুল্লাহকে কোনোদিন দেখে নাই। নবী বললেন, মা ও জননী, এই পুটলিখানা নিয়ে কোথায় যাচ্ছ মা? বুড়ি মেয়েটা বললেন, বাবা যদি অভয় দাও তাহলে বলতে পারি। নবী আমার বললেন, মা কোনো ভয় না করে বলুন, কেন মক্কা ছেড়ে চলে যাও? বুড়ি মেয়েটা বললেন, বাবা কি বলবো তোমারে, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা জয় করে নিয়েছে, আমাদের মতো ইহুদিনের আর রক্ষা নেই। আমি শুনেছি যাকেই পায় তাকে মারে, যাকেই পায় তাকে খুন করে, এই জন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ভয়ে আমি মক্কা ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছি। নবী বললেন, তাই মা? যাকেই পায় তাকে মারে? হ্যাঁ বেটা, আমি শুনলাম। তাহলে ঠিক আছে মা, তোমার পুটলিখানা আমার মাথায় দাও, যেথায় যাবে আমি তোমার এই পুটলিখানা নিয়ে পৌঁছে দিব। সরে বলো সুবহানাল্লাহ। আমার নবীর সাথে আলোচনা হচ্ছে। কার সাথে? নবীর সাথে। বুড়ি কিন্তু নবীকে কোনোদিন দেখে না। ঠিক আছে মা, ওর ন্যায়, ওর লোকদের ন্যায় নীতি বলতে কিছু নেই, যাকেই পায় তাকেই মারে। হ্যাঁ বেটা, কি বলবো, এই জন্য ভয়ে চলে যাচ্ছে। এই পুটলিটা ছেড়েও যেতে পারছি না, নিতেও পারছি না, এত ভারী। তো নবী বলেন, ঠিক আছে মা, পুটলিটা আমার মাথা দাও, যেথায় যাবে তোমার পুটলিখানা আমি পৌঁছে দেব। সুবহানাল্লাহ বলুন। ও গো একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। জোরে বলুন। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ও গো আসিলেন মোর দয়ার রাসূল সেই পথ ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। জোরে বলুন। ডেকে বলে নূর নবীজি, ও বুড়ি মা শুনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। কার ভয়েতে যাচ্ছ তুমি এই মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। ও গো পুটলি তোমার পৌঁছে দেব, যাবে যত দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। ও গো একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ও গো তখন ও গো নবী আমার, তখন ও গো বুড়ি দয়ার নবীর কাছে বলতে থাকে, কেন সেই শহর ছেড়ে যাচ্ছে। জোরে বলুন। ও গো তখন ও গো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে, কেন সেই শহর ছেড়ে যাচ্ছে। মুহাম্মদ নামেতে এক নবী এসেছে মক্কায়, যাকে পাই কলমা পড়ায় আর মুসলমান বানায়। ও গো তাই তো আমি যেতেছি গো এই মক্কা থেকে দূরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে
পালাই নবীজির ডরে। জোরে বলুন, আরো জোরসে বলুন। মুসলমান রসুলে পাক পুটলিখানা নিয়ে বুড়ির সাথে চলতে যেতে যেতে জেদ্দায় পৌঁছালো। কোথায়? মক্কা ছেড়ে জেদ্দায়। পুটলিখানা আমার রাসূলুল্লাহ রাখলো। তো নবী বললেন, মা তুমি তো অনেক দূরে পৌঁছে গেছো, আর তোমাকে ধরতেই পারবে না। বুড়ি মেয়েটা বলছে, হ্যাঁ বাবা আমি অনেক দূরে চলে এসেছি, আর আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাকে ধরতে পারবে না, দেখি কেমন করে আমাকে ধরে। তো বাবা প্রাণের ভয়ে জানের ভয়ে তোমার পরিচয়টুকু নিতেই ভুলে গেছি। জানের ভয়ে তোমার পরিচয়টুকু নিতেই ভুলে গেছি। বাবা তুমি কার ছেলে? কি সুন্দর তোমার চেহারা, কি সুন্দর মিষ্টি তোমার কথা, বাবা তুমি কার ছেলে? তখন বিশ্বনবী তো জানের বাদশা বললেন, মা যেই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের ভয়ে তুমি মক্কা ছেড়েছো, আমি সে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। আরো জোরে বলুন, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। ও মুসলমান বাবা দিবে, বুড়ি মেয়েটা চমকে গেল। হায় রে হায়, আমি মিথুকদের কথা শুনে এই রাসূলকে ভুল বুঝেছি। যার চেহারা পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা, এই নবী কোনোদিন ভুল হতে পারে না। বেটা রে, বেঈমানদের কথা শুনে তোমাকে ভুল বুঝেছি। যার চেহারা এত সুন্দর, যার চেহারা এত পূর্ণিমার চাঁদের মতো, যার চেহারা এত সুন্দর ব্যবহার, এই নবী কোনোদিন মিথ্যা ভুল হতে পারে না। এ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কালমা পড়িয়ে দাও। নবী বললেন, মা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান এইবারে বুকে হাত রেখে বলুন, আমার নবী কি কাউকে জবরদস্তি কালমা পড়িয়েছে? পড়িয়েছে। কাউকে কি বলিয়েছে? বলেছে। লাঠির ভয় দেখে কি কালমা পড়িয়েছে? বন্দুক ঠেকিয়ে বলেছে কালিমা পড়ো না হলে এক্ষণে গুলি মেরে দেব। তালবারের ভয় দেখে এই কালমা পড়ো না করে কতল করে দেব আছে? নবীর ব্যবহার দেখে, নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে ওই জামানার ইহুদি খ্রিস্টানেরা আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান এই নবী তো বেমিসাল, এই নবী অতুলনীয়, এই নবীর সঙ্গে কারো তুলনা হয় না। এই নবীর মধ্যে আদমের আদমিয়াত আছে, নূহ পয়গম্বরের কামাল আছে, মুসা নবীর জালাল আছে, ইউসুফ নবীর সৌন্দর্য আছে, ইয়াকুব আইয়ুব নবীর খোদার ভয় আছে, দানিয়েল নবীর আদালত আছে, ইদ্রিস নবীর শিক্ষাদানের ক্ষমতা আছে। সমস্ত নবীর এবং সিফাতকে এক জায়গায় একত্রিত করলেও আমার রাসূলুল্লাহর এক গুণের বরাবর হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর মতো হতে পারে না। अरे चांद से खूबसूरत रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा तौबा तौबा उन्हें चांद जैसा कहो, तौबा तौबा उन्हें चांद जैसा कहो, चांद जैसा बताना गलत बात है। और जोरे बोलो, চাঁদের মতো বলা চলবে না। মা আয়েশা সিদ্দিকা বলে, তওবা তওবা, চাঁদে তো দাগ আছে কিন্তু আমার রাসূলুল্লাহর চেহারাতে দাগ ছিল না। কারণ নবীর চেহারা হচ্ছে ওয়াজহুল্লাহ, নবীর জবান নিসারুল্লাহ, নবীর মধুর হাসি রাহমাতুল্লাহ, নবীর শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্ব নবীর সারা ওজুদ বুরহানুম মির রাব্বিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। বুড়ি মেয়েটা আমার নবীর কালিমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেল, মুসলমান হয়ে গেল। এই মক্কার মধ্যে কিছু মানুষের নাম ব্ল্যাক লিস্টে ছিল, যাদের ব্যাপারে ঘোষণা ছিল যে এদেরকে দেখলেই কতল করে দিবা, খুন করে দিবা। এর মধ্যে এক নম্বরে ছিল আবু জেহেলের ছেলে ইকরামা। কার নাম? ব্ল্যাক লিস্টে ইকরামা। যেই জানতে পারলেন যে মুহাম্মদ মক্কা জয় করে নিয়েছে, হায় রে এখানে থাকলেই তো মারা যাব, ইকরামা বাড়ি ছেড়ে ইয়ামানের দিকে পালিয়ে গেছে। কোথায়? বাপ ছিল গুস্তাখে রাসূল, তো বেটা তো তেমনই হবে। ইকরামা দেশ ছেড়ে ইয়ামানের দিকে আউট। ও মুসলমান বাবা দেব, ইকরামাকে ইয়ামান থেকে ধরে আনলো।
বাড়িতে চলে এসেছে। ইকরামার স্ত্রী এক পা দু পা করে আমার রাসূলুল্লাহর দরবারে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শুনেছি আমার স্বামী ইকরামার নাম ব্ল্যাক লিস্টে আছে, দেখলে খুন করে দিবা হুজুর। আমি আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছি হুজুর, আমার স্বামীকে আপনি কি ক্ষমা করবেন না? নবী আমার বললেন, বেটি, তোমার স্বামী ইকরামা যদি আমি রাসূলুল্লাহর কাছে এসে মাফ চেয়ে নেয়, আমি রাসূলুল্লাহ মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাফ করে দিব। মা, তুমি যেহেতু আমার কালেমা পড়েছো, যাও তোমার স্বামীকে আসতে বলো, আমি মাফ করে দিব। হুজুর বাড়িতে চলে এসেছে, কিন্তু আপনার কাছে আসতেই চায় না। সুবহানাল্লাহ। অনেক কষ্ট করে ইয়ামান থেকে ধরে এনেছি নবী গো, আপনার দরবারে আসতেই চায় না। ইকরামা বলছে, বিবি রে, ধরে তো নিয়ে চলে এসেছো, জীবন দিয়ে দিব, নবীর কাছে যাব না, নবীর কাছে যাব না। ও মুসলমান বাবাজি ভাই, তাই ইকরামা কি করলেন? ও আমার বিবি, আমি কুয়াতে ঝাঁপ মেরে জীবনখানা দিয়ে দিব। ইকরামা বাড়ি থেকে বের হলো, জান দিতে হবে। মুসলমান ইকরামার স্ত্রী এক পা দু পা করে আমার রাসূলুল্লাহর দরবারে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জীবন দিয়ে দিবে, আপনার দরবারে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বাড়ি থেকে বের হয়ে গেছে, নবী গো, আজকে ওয়াদা করেছে জীবন দিয়ে দিব, কিন্তু নবীর কালেমা ছাড়বো না। মুসলমান, নবী মুস্তাফা শুনতে নাই। বিশ্ব নবীর গায়ে একটা চাদর ছিল, চাদর আমার নবী শুনতে নাই। এত গতি বেগে একটা দৌড় দিলেন, আমার রাসূলুল্লাহর কম্বল মুবারক মাটিতে পড়ে গেল। নবী মুস্তাফা ভাবলেন, কম্বল উঠাতে দেরি না হয়ে যায়, ওই দিকে যদি ইকরামা ঝাঁপ দিয়ে দেয়। বিশ্ব নবী দো জাহানের বাদশা দৌড়াতে দৌড়াতে পৌঁছালো। ইকরামা কুয়াতে ঝাঁপ দিতে যাবেন, বিশ্ব নবী দো জাহানের বাদশা পেছন দিক থেকে ইকরামার পিঠের মধ্যে আপনার নূরানি হাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে নবীর নরম হাতের ছোঁয়া পেয়ে ইকরামা যখন পেছনে তাকিয়ে দেখে, হায় রে, আমার জানি শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানি শত্রু মুহাম্মদ। নবী বলছেন, ইকরামা, কেন জীবন দিবা? হ্যাঁ? এত সুন্দর তোমার মুখখানা, কেন জীবন দিবা? ইকরামা, তুমি কালেমা পড়ে নাও, জীবনে যত গুনাহ করেছে আমি রাসূল তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইকরামা, কেন জীবন দিবা? আমার কালেমা পড়ে নাও। আল্লাহ নবী দো জাহানের বাদশা অনেক বুঝালো। ইকরামা আমার রাসূলুল্লাহর আদর্শ দেখে, ব্যবহার দেখে ইকরামা ভাবছে, হায় রে, যেই লোকটাকে মারার জন্য এত কিছু করলাম, যেই লোকটাকে এত গালিগালাজ করলাম, এত কষ্ট দিলাম, আর এই নবী এত ভদ্রভাবে আমাকে বুঝাচ্ছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার জানি শত্রু যদি মরতে যায়, তা আমি কি বলবো? বেটা মরছে, মরুক। কি ভাই, আমরা তো এটাই বলতাম। নবীর কয়েকটা কথা শুনে ইকরামা আমার নবীর প্রেমে পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইকরামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরামা কালেমা পড়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কালেমা পড়ার আগে যদি সবচাইতে বেশি কাউকে ঘৃণা করতাম, সেটা হলেন আপনি। এইবারে কালেমা পড়ার পর সবচাইতে যদি কাউকে ভালোবাসি, সেটা হচ্ছেন আপনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনার জন্য আমি নিজের জীবনখানাও দিতে পারি। ও মুসলমান বাবাজি ভাই, আর একটা লোকের ব্যাপারে এলান ছিল, যেই লোকটার নাম হচ্ছে ওয়াহাসি। কি নাম বললাম? ওয়াহাসি। এর ব্যাপারে এলান ছিল, ওকে দেখলেই খুন করে দিবা। ওয়াহাসি মক্কা ছেড়ে পালিয়ে গেছে। ওয়াহাসিকে আমার রাসূলুল্লাহর দরবারে ধরে আনলো। নবী আমার বললেন, ওয়াহাসি কালেমা পড়ো। ওয়াহাসি বলছেন, কালেমা পড়বো না। নবী আমার বললেন, এ ওয়াহাসি, কেন কালেমা পড়বা না? ওয়াহাসি বললেন, হুজুর, কালেমা পড়ার পরেও কোনো লাভ হবে না, আমাকে জাহান্নামে যেতে হবে। সুবহানাল্লাহ। কালেমা পড়ার পরেও আমার কোনো লাভ হবে না। কেন? কেন লাভ হবে না? তো ওয়াহাসি বলছেন, হুজুর, উহুদের যুদ্ধে আপনার চাচা আমিরে হামজাকে আমি কতল করেছি, সুবহানাল্লাহ। আমি শহীদ করেছি। আপনার চাচা আমিরে হামজাকে আমি কতল করেছি। এইরকম একজন পাক্কা মুমিনকে কতল করলে আমার ঠিকানা কি জান্নাত হবে? হুজুর, কালমা পড়লো আমাকে জাহান্নামে যেতে হবে, না পড়লেও জাহান্নামে যেতে হবে, তো না পড়াটাই ভালো, আমি কালেমা পড়বো না। বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন, এ ওয়াহাসি, তুমি কালেমা পড়ো। ওয়াহাসি বললেন, হুজুর, কালেমা পড়ে লাভ হবে না। নবী আমার বললেন, ওয়াহাসি, তুমি কালেমা পড়ো, রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিবে। ওয়াহাসি বললেন, নবী গো,
ও নবী কালেমা পড়ার পরেও যদি আমার আল্লাহ আমাকে মাফ না করে তখন আপনি কি করবেন? নবী আমার বললেন ওয়াসি কাল হাসরের ময়দানে আমার এক সেজদা সমস্ত উম্মতের জন্য হবে। যদি রব্বুল আলামিন তোমাকে মাফ না করে এক সেজদা এ ওয়াসি শুধু তোমার জন্য আমি আল্লাহর দরবারে করব। সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াসি এক সেজদা আমার সমস্ত উম্মতের জন্য হবে। আল্লাহ যদি তোমাকে মাফ না করে এক সেজদা শুধু তোমার জন্য করব। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ না করেছে ওয়াসি রে সেজদা থেকে মাথা উঠাবো না। তুমি তো কালেমা পড়ো। ওয়াসি বলেন হুজুর তাহলে আপনি সাক্ষী থাকুন, আমিও কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন। ওয়াসি নবীর কালেমা পড়ে মুসলমান হলো। তো নবী আমার ওয়াসিকে বলছেন ওয়াসি রে আমি আমার চাচা আমির হামজাকে বড্ড ভালোবাসতাম, আমার চাচাকে তুমি শহীদ করেছো, কতল করেছো। ওয়াসি কালেমা তো পড়েছো কিন্তু আমার চোখের সামনে আসবে না, কারণ যখন যখন তোমাকে দেখবো আমার চাচা আমির হামজার কথা মনে পড়বে। সুবহানাল্লাহ আমার চাচা আমাকে বড্ড ভালোবেসেছে, বড্ড কষ্ট করে লালন পালন করেছে। ওয়াসি কালেমা পড়েছে কিন্তু আমার চোখের সামনে আসবে না, আসলেই আমার চেহারা আমার চাচার চেহারা আমার সামনে চলে আসবে। এই লোকটাই আমার চাচাকে কতল করেছে, এই লোকটাই আমার চাচাকে শহীদ করেছে। মুসলমান বাবাজি ভাই, আল্লাহ নবী দো জাহানের বাদশা এই রকম বড় কষ্ট করে ইসলাম ধর্ম প্রচার করেছেন। আল্লাহর নবী কাউকে তালওয়ারের ভয় দেখায় নাই, কিন্তু কাউকে বন্দুকের ভয় দেখায় নাই, কাউকে আঘাত করে নাই। নবীর ব্যবহার দেখে ওই জামানার ইহুদি খ্রিস্টানেরা আমার নবীর কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন। আজ আমরা ইসলামকে নিয়ে মজাক করি, খেলোয়াড় করি, মুসলমান কাল আল্লাহর দরবারে আল্লাহর কাছে কি জবাব দিবেন? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে। আজ কিছু পোলাপান আছে ইসলামকে নিয়ে খেলা করে, করে কি করে না, ইসলামকে নিয়ে খেলা করে। আরে যুবক এখন বুঝবা না, যেদিন এই দুনিয়া ছেড়ে কবরে যাবা, কবরে গেলেই বুঝতে পারবা ইসলাম কি কাকে বলে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ইসলাম এমন একটি ধর্ম। আর একটা কথা বলে যাই, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় অন্যের দেবদেবীকে তোমরা গালিগালাজ করবা না। যদি তুমি গালি দাও তারা কি ছেড়ে দিবে? কথা বলে। তুমি যদি কারো দেবদেবীকে গালিগালাজ করো, তোমাদের নবী তোমাদের রাসূলুল্লাহকে গালি দিবে কি দিবে না? আল্লাহকে গালি করবে কি করবে না? বুঝার যদি সমর্থন থাকে বুঝাও, যদি বুঝাতে না পারো ওর ধর্ম ওর কাছে, তোমার ধর্ম তোমার কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বড় কষ্ট করে আমার রাসূলুল্লাহ ইসলামটাকে প্রচার করেছে। আজ কিছু মানুষ আছে ইসলামকে এই পৃথিবীর বুক থেকে মিটকে দিতে চায়, ইসলামকে শেষ করে দিতে চায়। খোদার কসম করে বলি, একটাও যদি মুসলমান থাকে তাহলে এই পৃথিবী ধ্বংস হবে না। জোরে বলুন, আরো মহব্বতে বলুন। ইসলাম প্রয়োজনে নিজের জীবনটা দিতেও পারে মুসলমান, আবার প্রয়োজনে কারো জীবনটা নিতেও পারে। কথা বলেন। কে হার মানেনি মানবো না কবু, আল্লাহ মোদের ভরসা, করবো লড়বো জিতবো মোরা, লাব্বাইকাল আকসা। হার মানেনি মানবো না কবু, আল্লাহ মোদের ভরসা, করবো লড়বো জিতবো মোরা, লাব্বাইকাল আকসা, লাব্বাইকাল আকসা, লাব্বাইকাল আকসা। তোল ধ্বনি একই সাথে লাব্বাইকাল আকসা। আরে বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোন ভয়, সকল বাধা ছিন্ন করে আনবই বিজয়। জোরে বলুন। বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোন ভয়, সকল বাধা ছিন্ন করে আনবই বিজয়। দেখরে চেয়ে এখনো আছে এ যুগের আবাবিল, হবে হবে যুদ্ধে জয়ী আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ আকসাকে নিয়ে ঝামেলা চলছে। ইহুদি সম্প্রদায়ের লোক এই মসজিদকে মিটিয়ে দিতে চায়, এই মসজিদকে মিটাতে চায়। এই মসজিদ আমাদের সাধারণত মসজিদ নয়, এই মসজিদের বর্ণনা কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মসজিদ এমন এক মসজিদ, এই মসজিদে সমস্ত রাসূল সমস্ত নবীর কদম পড়েছে মেরাজের রাত্রিতে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই নামাজ পড়েছে। ওগো পড়ছে যেথায় কদম কত, আম্বিয়া রাসূলের জীবন দিয়ে আনবো বিজয় বিনিময় রক্তে। সুবহানাল্লাহ। পড়ছে যেথায় কদম কত, আম্বিয়া রাসূলের
জীবন দিয়ে আনবো বিজয় বিনিময় রক্তের। আমরা হলাম বীরের জাতি, চোর আছে ইমানে। আমরা হলাম বীরের জাতি, চোর আছে ইমানে। উহুদ বদর খন্দকের ওই ইতিহাস সব জানে। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল বেশি, কিন্তু জয় হয়েছে ইসলামের। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু জয় হয়েছে মুসলমানদের। মুসলমান ছোট্ট একটা ফিলিস্তিন বিশাল বড় একটা ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে। জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে তারা চাইলে মাথা নত করতে পারতো না, কারণ তারা জানে গর্দন দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু বাতিলের সামনে গর্দনকে নত করব না। জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাতিলের সামনে মাথা নত করা যাবে না। এখনো পর্যন্ত, আজও পর্যন্ত তারা মস্তকে নত করে নাই। মুসলমান বাবাজি ভাই, সব থেকে পাওয়ারফুল মুসলমান, সবচাইতে শক্তিশালী মুসলমান হচ্ছে ফিলিস্তিনের মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলো। এই মসজিদে নিয়ে কত মানুষ, কত ছোট ছোট বাচ্চারা, কত মা নিজের সন্তানকে শহীদ করে দিয়েছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই। যুবক, তুমি ইসলামকে নিয়ে খেলোয়াড় করো, এখন বুঝবা না, খবরে যাও তবেই বুঝবা মুসলমান মসজিদকে কে না ভালোবাসে। মসজিদকে সবাই ভালোবাসে, যারা আল্লাহ ওয়ালা তারাই তো মসজিদকে ভালোবাসবে। যারা মসজিদে পা রাখে না, ওরা কি বুঝবে মসজিদের মর্যাদা? মিয়া, ওরা বুঝবে না। তো এই মসজিদের, আপনাদের মসজিদের উন্নতি গল্পে জালসা। মুসলমান, আপনাদের এইখান থেকে একজন কোন ভাগ্যবানকে আমি দেখতে চাই। মুসলমান সোনাবাড়ির মানুষ অনেক দান খায়রাত করে, এই জন্যই তো আপনাদের মসজিদ চাকচাক, কত সুন্দর মসজিদ। তো এই মেহফিল থেকে, ভরা মেহফিল থেকে একজন কোন ভাই, একজন মার্দে মুজাহিদ পারবেন মাত্র 5,000 টাকা দিতে, ওই লোকটার জন্য একটু দোয়া করব। সুবহানাল্লাহ। 10,000 চাইবো না, 15,000 চাইবো না, একটা লোক দেখান ভাই 5,000 টাকা দেওয়ার মতো। আজকে না থাকলে পরে দিয়ে দেবেন, একটু নামটা লেখা দেখি। আমি আমার ওয়াজের দিকে চলে যাব। হবে একজন কোন ভাই, একজন কোন মার্দে মুজাহিদ মাত্র 5,000 টাকা দিবে। আছে একটা লোক হবে মাত্র 5,000 টাকা, ওই লোকটার জন্য একটু অন্তর থেকে দোয়া করব। হবে একজন কোন ভাগ্যবানের হাত উঠবে। আপনার মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, অন্ধকার কবরে শুয়ে আছে, জানি না কি অবস্থায় আছে। মুসলমান, আজকে যদি মায়ের জন্য দান করেন, ফারিস্তারা এই দানকে আপনার মা বাবাকে দেখিয়ে বলবেন, দেখো তোমার নেক সন্তান তোমার জন্য মসজিদে দান করেছে। আপনার মায়ের আত্মা খুশি হয়ে যাবে, বাবার আত্মা খুশি হয়ে যাবে। একজন কোন পারবে না, মায়ের প্রেমিক, বাবার প্রেমিক, মাত্র 5,000 টাকা। সুবহানাল্লাহ। কি নাম? আকালু মোহাম্মদ 5,000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা কে আলা হযরত গৌস কা দামান, 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। একজন হলো। আর একটা লোক কেউ পারবেন না ভাই? আল্লাহ যদি আপনাকে হঠাৎ করে ধন দৌলত দিয়ে পয়সাওয়ালা বানিয়ে দেয়, মনে করবেন যে রাব্বুল আলামিন আমার পরীক্ষা নিচ্ছে। হঠাৎ করে যদি মানুষ পয়সাওয়ালা হয়ে যায়, মনে করবেন যে আমি কর্ম করে পেয়েছি। আল্লাহ আপনাকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নিচ্ছে, দেখি আমার বান্দা পাস হতে পারে কি পারে না। মুসলমান, আল্লাহ তো আপনাকে দিয়েছে, পারবে না ওই আল্লাহর ঘরের জন্য, আমার বাড়ির জন্য দান করলে আমি খুশি হব। মৌলানা আইয়ুব আলী সাহেব, ওনার জন্য বাড়ির জন্য দান দিলে উনি খুশি হবে। আল্লাহর ঘরে দান করলে আমার আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। আর একজন কোন ভাগ্যবান হবে না, নিজের মা বাপের জন্য অন্ধকার কবরে শুয়ে আছে, কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে। এ মা, হবে না ভাই, হবে না কোন বাবা। আর একটা লোক মাত্র 5,000 টাকা হবে। হবে একজন কোন ভাই, কে মা তেরি কদমों को जो मैं चूम लूं, माँ तेरी कदमों को जो मैं चूम लूं, माँ तेरी कदमों को जो मैं चूम लूं, तेरा कुरान में मर्तबा मिल गया, माँ तेरी कदमों को जो मैं चूम लूं। একজন কেউ হবে না মায়ের মোহাম্মদ? একটা লোক দেখান ভাই
আর একটা মাত্র 5,000 টাকা দেওয়ার মতো হবে না? এই সোনাবাড়ির মানুষ একজন আর কেউ হবে না ভাই? অনেক সার্ভিসম্যান আছে, অনেক পয়সাওয়ালা আছে, এই ধন দৌলত দুনিয়াতেই পড়ে থাকবে। আপনার সাথে কেউ যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, স্ত্রী যাবে না। আপনার সাথে যদি যায় তার সঙ্গের সাথী হবে, অন্ধকার কবরের বাতি হবে। একজন কোন আর হবে না। 5,000 টাকা নিজের মা বাপের জন্য দেখিত ভাই। একজন কোন যুবক দেখান, আর একজন কোন বাবুজি বলেন মাত্র 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য দান করবেন। সুবহানাল্লাহ, হাতটা তুলতে পারছেন না, হবে না? আর একটা লোক 5,000 টাকা দেওয়ার মতো আর একজন কোন ভাই নাই। সুবহানাল্লাহ, মুসলমান রাব্বুল আলামিন নিজের নামের সাথে রাসূলুল্লাহর নামটা মিলালেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, এই দুটি বাক্যর বন্ধু কেহ থাকবে না যেই কবরে নবী ছাড়া, বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আরে এই দুনিয়ার সবই পর, খবর তোমার আসল ঘর। কেমন সে চায় রবি পরে, কেমন সে চায় রবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আমল ছাড়া বন্ধু কেহ থাকবে না। কত দিয়েছে? সুবহানাল্লাহ, 1100 দিয়েছে। 11 শরীফের মোহাব্বতে নারে তাকবীর। আমানুদ্দিন সরকার 11 শরীফের মোহাব্বতে, বড় পীরের মোহাব্বতে 1100 দিয়েছে। একটু নারাটা জোরে হয় না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, मसलाके आला हजरत, जिंदाबाद। गौस का दामन, नहीं छोड़ेंगे, ख्वाजा का दामन, नहीं छोड़ेंगे, ख्वाजा का हिंदुस्तान। जिंदाबाद। আর মাত্র 4টা লোক বাকি আছে, আর মাত্র 4 জন ভাগ্যবান। দেখি আর মাত্র 4টা লোক, 6 জন হয়ে গেছে, আর মাত্র 4 জন। দেখি 1000 করে, বেশি চাই নাই ভাই। 4টা লোক আর মাত্র দেখান, 1000 করে। মা খালারা আপনারা কি আর কেউ দিবেন না? মা হ্যাঁ আর দিবেন না? ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশার কন্যা, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ মা ফাতেমা একদিন আমার নবীকে প্রশ্ন করলেন, আব্বা বলেন তো আব্বা, পুরুষের মধ্যে সর্বপ্রথম কে আগে জান্নাতে যাবে? জানার দরকার আছে না নাই? এই দরকার নাই? আব্বা, পুরুষের মধ্যে সর্বপ্রথম ফার্স্ট আইয়ান দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, আল্লাহ তুমি কবুল করো না পড়ুন আমিন। আব্বা বলেন পুরুষের মধ্যে সর্বপ্রথম কে আগে জান্নাতে যাবে? তো নবী বললেন, বেটি হঠাৎ এই প্রশ্ন কেন রে মা, কি হয়েছে? তো না আব্বা, আমি জানতে চাই। বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন, মা পুরুষের মধ্যে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ, তোমার আব্বা আমি নবী আগে জান্নাতে যাব। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা ফাতেমা শোনার পর বললেন, আব্বা মেয়ে দিয়েছে জাসমিন আক্তার 500 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তুমি কবুল করে নাও। এই মা খালারা দেন না, চটচট করে দিয়ে যান। বিশাল বড় প্যান্ডেল, ওইদিকে অনেক মা খালা বসে আছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা তু জোহরা আমার নবীকে বলেন, আব্বা মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে আগে জান্নাতে যাবে? নবী আমার বললেন, বেটি মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম সে আগে জান্নাতে যাবে। কে যাবে? কে আগে যাবে? ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম সে আগে জান্নাতে যাবে। তো মা ফাতেমার শোনার পর একটু মনটা মলিন হয়ে গেল, একটু মনটা মলিন। কিন্তু নবী তো মনের কথা বুঝনে ওয়ালা নবী। জোরে বলো, নবী তো ইলমে গায়বের সংবাদদাতা নবী। বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন, মা মনটা কেন মলিন হয়ে গেল রে বেটি? মা ফাতেমা বলেন, আব্বা জান আমি মনে করেছিলাম পুরুষের মধ্যে সর্বপ্রথম আপনি আগে জান্নাতে যাবে। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী। জোরে বলুন সুবহানাল্লাহ।
তফিজুল প্যান্ডেলওয়ালা দিয়েছে 500 নারে তাকবীর নারে রিসালাত ও গো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী ও গো জরাজির নৌকাপড় থাকতো তার পরনে জরাজির নৌকাপড় থাকতো তার পরনে তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের কাপড়ের অভাব নাই বেপর্দা হয়ে চলে কি চলে না এই চলে কি চলে না কিন্তু মা ফাতেমা কেমন ছিল কোনোদিন পর পুরুষ একটা চুল পর্যন্ত দেখে নাই জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মা বোন প্যান্ট শার্ট পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে পেছন দিকে দেখে বোঝা যায় যে হয়তো পুরুষ যাচ্ছে সামনে গিয়ে যখন মুখটা দেখছে ওটা পুরুষ না ওটা মহিলা হয় কি হয় না এখন কিছু বোন আছে আল্লাহ যে ওকে মেয়ে বানিয়েছে মহিলা বানিয়েছে তাতে ও সন্তুষ্ট নয় ও পুরুষ সাজতে চায় আর কিছু পুরুষ আছে এরা মহিলা সাজতে চায় কথা বলেন মা প্যান্ট পরে চলে যাচ্ছে বোন প্যান্ট পরে চলে যাচ্ছে বোঝা যায় না সামনে মুখটা দেখছে হায় রে এটা আমাদের গ্রামের জরিনা যাচ্ছে কিন্তু মা তুমি জানো না পুরুষের কাপড় মহিলা পরতে পারবে না মহিলার কাপড় পুরুষ পরতে পারবে না তো মা ফাতেমার বাড়িতে ওই রকম বিশাল বড় আলমারি ভরা কাপড় ছিল না কিন্তু বেপর্দা হয়ে কোনোদিন চলে নাই জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও গো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী বাবা দিয়েছে 500 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ও গো জরাজির নৌকাপড় 500 টাকা বাবার জন্য নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যেন ওনার আব্বাকে জান্নাতুল ফেরদৌস দান করেন পড়ুন আমিন ও গো জরাজির নৌকাপড় থাকতো তার পরনে জরাজির নৌকাপড় থাকতো তার পরনে তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী জোরসে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর ও গো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী আরে মৃত্যুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে কাউকে না জানিয়ে দফন করবে রাতের আধারে জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী সুবহানাল্লাহ আপনারা তো অনেক ভুট্টা লাগিয়েছেন মাকাই লাগান নাই লাগাইছেন না আপনাদের এলাকায় প্রচুর ভুট্টা মাকাই হয় একজন দিয়েছে এক ভাই দিয়েছে 50 কিলো ভুট্টা বাবার বাহিরে থেকে মাকাড়া বাড়ি থেকে তো আপনাদের একজন কোনো ভাই একজন কোনো বাবা পারবেন আপনাদের গ্রাম থেকে একজনকে হাত তুলতে মৌলানা মসজিদে 50 কিলো আমিও মাকাই দিব এই যে হাত তুলেছে পেছন দিক থেকে একটা লোক দেখেন তো কি নাম একবার হাত তুলেন শামসুল সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া সুবহানাল্লাহ রাসূলুল্লাহ। আর কোন বাবা পারবে না একটু মোহাব্বতে আল্লাহর ঘরে দান করবেন মাঙ্গো উসি সে जो दे खुशी से मांगो उसी से जो दे खुशी से তো আল্লাহর ঘরে খুশি হয়ে দান করবেন তবেই তো এই দান আপনার কবুল হবে আল্লাহ আপনাকে এই আরেকজন ভাই হাত তুলেছে 50 কিলো এনামুল ভাই 50 কিলো নারে তাকবীর নারে ইয়া রাসূলুল্লাহ। শামসুল 1 কুইন্টাল ওটা লিখেন আর এদিকে 50 কিলো সুবহানাল্লাহ আর কেউ হবে না ভাই এই যারা ভুট্টা লাগিয়েছেন মনে করবেন যে আল্লাহ তো আমাকে দিচ্ছে তো আল্লাহর ঘরেই দান করব সুবহানাল্লাহ দেখি 50 কিলো করে দেন 50 কিলো করে লিখান নামটা লেখান যখন ভুট্টা হবে ওই সময় মসজিদে দিয়ে দিবেন হবে না ভাই আছে আর কেউ কোন আল্লাহর বান্দা কেরামত আলী দিয়েছে 50 কিলো নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তুমি কবুল করে নাও আর কেউ হবে না তিনজন হয়ে গেল পাক পাঞ্জাতানের মোহাব্বতে আল্লাহ নবী বলেছেন যারা আমার পাক পাঞ্জাতানকে ভালোবেসে 1 কুইন্টাল নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তুমি কবুল করে নাও আর কেউ হবে না সুবহানাল্লাহ দেখি এই যে দাদা আসছে কত যে দিবে 2 কুইন্টাল না 5 কুইন্টাল
30 কিলো লিখেন নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ। আর কেউ হবে না ভাই 50 কিলো দেওয়ার মতো। এই মেহফিলে অনেক লোক বসে আছে, আজকাল কমবেশ 2-4টা লোক বাদ দিয়ে সবাই ভুট্টা লাগিয়েলেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। সুবহানাল্লাহ। নামাজ মুমিনের মিরাজ। আজ আমরা নামাজ পড়লাম না, নামাজের সময় লোক পাওয়া যায় না। যদি জোহরের সময় 5টা লোক হয়, দেখা যায় ফজরের সময় মৌলভী সাহেব আর মুয়াজ্জিন সাহেব, এই শীতের সময় তারাও কেউ আসছে না। বাবাজি ভাই একবার ভেবেছেন মসজিদের উন্নতি না করে আপনি কি কিসের উন্নতি করলেন? কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিশ্বনবী দো জাহানের বাদশা হাদিসের মধ্যে বলেছেন, একটা লোক সুন্দরভাবে উজু করে জামাত ধরার জন্য যদি মসজিদ গমন করে আর সেইখানে গিয়ে যদি জামাত না পায়, রাব্বুল আলামিন তার নিয়তের জন্য জামাতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়তের জন্য আমার আল্লাহ জামাতের সওয়াব দিয়ে দেয়। বিশ্বনবী এক হাদিসের মধ্যে বলেছেন, যেই লোকটা 40 দিন ধরে 5 ওয়াক্তের নামাজ জামাতে তাকবীরে তাহরিমার সহিত আদা করবে, রব্বুল আলামিন ওর জন্য 2টি পদ পরিষ্কার করে দেয়। এক হচ্ছে জাহান্নাম থেকে পরিত্রাণ, আর দ্বিতীয় হচ্ছে মুনাফিকের কষ্ট থেকে পরিত্রাণ। ওই লোকটার মৃত্যুর সময় একটু কষ্ট পাবে না। মুসলমান এই জন্য দুনিয়ায় থাকাকালীন জীবনে তো অনেক গুনাহ করেছেন, এখনো সময় পালায় নাই। মুসলমান আল্লাহর দরবারে তওবা করুন। বান্দার গুনাহ যদি পাহাড়ের সমতুল্য হয়, আমার আল্লাহর দয়া আসমানের সমতুল্য। সুবহানাল্লাহ। জোরে বলুন। সুবহানাল্লাহ। আসমানের সমতুল্য আমার আল্লাহর দরবারে তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কেন বানালে? রব্বুল আলামিন শুধু আমাদেরকে বিয়ে করার জন্য পাঠায় নাই, সংসার করার জন্য পাঠায় নাই, খেতি বাড়ি করার জন্য পাঠায় নাই। রব্বুল আলামিনের তো একটা উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন বললেন, বান্দা তোমার জন্য জমিন বিছালাম, আসমান বানালাম, সূর্য বানালাম, চাঁদ বানালাম, যাহা কিছু দেখছো তোমার সুখের জন্যই বানিয়েছি। কিন্তু বান্দা তুমি জানো আমি আল্লাহ তোমাকে কেন সৃষ্টি করলাম? রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার বান্দারা, আমি মানুষ বানাই নাই, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, করেছি তো আমি আমার ইবাদতের জন্য। এই জন্য আল্লাহর ইবাদত করা লাগবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, শরীয়ত মোতাবেক আমাদেরকে চলতে হবে, না হলে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজ আমরা সব করলাম। আর একটা জিনিস আপনাদের মাঝে বলে যায়, না বলে থাকতে পারলাম না। আমাদের এই এলাকায়, হেমতাবাদ এলাকায় একটা জিনিস দেখা যায়, ছেলে তো বিয়ে করতে যাবে, বিয়ের দিন আমাদের এলাকায় 2 রাকাত নফল নামাজ পড়ে কি পড়ে? দুলহা নামাজ পড়ে কি পড়ে না? তো আমাদের এলাকায় কি বলে জানেন? মৌলভী সাহেব একটু নামাজটা পড়িয়ে দেন, বলে কি বলে না? রশিদা খাতুন 200 দিয়েছে, নারে তাকবীর, আল্লাহ তুমি কবুল করুন। আমাদের এলাকায় কি বলে? মৌলভী সাহেব একটু নামাজটা পড়িয়ে দেন। আচ্ছা বলেন তো বাপ, নফল নামাজ কি ইমামের পেছনে হয়? এই কথা বলে, নফল নামাজ হবে ইমামের পেছনে? মৌলভী বলছে আল্লাহু আকবার, আর ও দুলহা বেটা বলছে ও আল্লাহু আকবার। ও শুধু ঢিং ঢাং করে কি করে না? ও তো সূরা ফাতিহাও জানে না, ও শুধু ইমাম সাহেবের পেছনে উঠা বসা করে। আচ্ছা এই রকম নামাজ পড়ে কি কোনো লাভ হবে? লাভ হবে? ফরজ নাই, ওয়াজিব নাই, কিছুই নাই, আর বিয়ের দিন তুমি নামাজ নিয়ে টানাটানি। আরে যুবক, বিয়ের দিন যদি নফল নামাজ পড়তে না পারো, তোমার মতন ছেলেকে বিয়ে করতে হবে। আগে নামাজ পড়তে শেখো, তারপর বিয়ে করো। বিয়ে করবা তুমি, বউ পাবে তুমি। এই মৌলভী কেন পড়াবে? মাওলানা কেন পড়াবে? বিয়ের দিন 2 রাকাত নফল নামাজ তোমাকেই পড়তে হবে। মাওলানা কেন পড়াবে? নামাজ নিয়ে খেলা মিয়া, এখন বুঝবা না, আগে মরলেই মানুষ সোজা হবে, তার আগে হবে না। এই জন্য বাবাজি ভাই ওয়াদা করুন যে আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। কাজা হতেই পারে,
কাজা হতে পারে কাজ বিশেষে, তবে ইচ্ছা করে আপনি নামাজ ছাড়বেন না। এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে 70 হুকবা আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য ভাই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কবরে আপনাকে ছাড়া হবে না। সর্বপ্রথম কাল হাসরের ময়দানে আপনাকে এই নামাজের কথা জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছো? শুধু খেতে বাড়ি, বউ পিটানি করেছো? বউ পিটায় না, আমাদের কিছু পাগলা ভাতার আছে না, পাগলা স্বামী আছে না ভাই, আমাদের কথায় ভাতারও বলে পাগলা ভাতা। দেখবেন কথায় কথায় খালি বউকে মারে, ওর শুধু কাজই নাই, কথায় কথায় স্ত্রী ভুল ধরে, এটা ভুল ওটা ভুল ওটা ভুল। এদেরও হবে। স্ত্রীকে ভালোবাসুন, আমার নবীর ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কত মহাব্বত ছিল, কত ভালোবাসা ছিল, আরও সবসময় স্ত্রীকে মারে। একটু মহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে কাল হাসরের ময়দানে। সর্বপ্রথম আপনাকে নামাজের কথা জিজ্ঞাসা করবে, কে নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, তাজা রাখো ঈমান, মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান। একটু আমার সাথে আপনারা বলুন, বলতে পারবেন? বলতে পারবেন ভাই? কষ্ট যদি না হয় তাহলে একটু বলুন, বললে গুনাহ হবে না, বরং নামায় আমালে নেকি লেখা হবে। সবাই বলবে, বলো সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি, আমরা সুন্নি মুসলমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, তাজা রাখো ঈমান, মোরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, আমরা। মুসলমান। ও গো রোজা হাসরে আল্লাহ যখন বিচার করিবে, সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, মুমিন হিসাব নিবে। হুশিয়ার শব্দার নামাজ দারার, হুশিয়ার শব্দার নামাজ দারার, দূর করো শয়তান। ও গো সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান মোরা। মুসলমান। আরো জোরে সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান। আরে যখন হাইয়া লাসসালা বলে আজান পুকারে, মসজিদ পানে দৌড়াও ভাই, থেকো না ঘরে, মুমিন থেকো না ঘরে, পড়ে ইস্তেগফার দরুদ বারে বার, পড়ে ইস্তেগফার দরুদ বারে বার, তাজা রাখো ঈমান। আরে সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান। আরো জোরে সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান মোরা। মুসলমান। আর একটা কথা বলে যায়, আমাদের সুন্নিদের মধ্যে নামাজি কম, ওয়াহাবি দেওবন্দীদের মসজিদে নামাজি অনেক। কথা বলেন, মিথ্যা বললাম ভাই? হ্যাঁ, আমাদের মধ্যে নামাজি কম, ওদের মধ্যে নামাজি বেশি, কিন্তু ঈমান নাই। ঈমান যদি না থাকে নামাজ পড়ে লাভ আছে? লাভ আছে ভাই? আগে ঈমানটাকে মজবুত করতে হবে, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমানে যদি না থাকে নামাজ পড়ে কি লাভ? কবি ছন্দের মাধ্যমে বলছেন, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও গো ঈমানে যদি ঠিক না থাকে, শুনো মুমিন ভাই, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো মূল্য নাই। ও গো নবী জানের জান, কোরআনে বয়ান, নবী জানের জান, কোরআনে বয়ান, আইয়ু বলে জান। ও গো সুন্নি মুসলমান, মোরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান মোরা। সুন্নি মুসলমান। মুসলমান বাবাজি ভাই, নামাজ পড়লে বাড়ির বালা মুসিবত দূর হয়। বিশ্বনবী দো জাহানের বাদশার একজন প্যারা সাহাবী হযরতে যায়েদ বিন হারিসা, কি নাম বললাম? যায়েদ বিন হারিসা কোনোদিন নামাজ ছাড়ে না, কোনোদিন কাজা করে না।
ও মুসলমান বাবাজি, হযরত যায়েদ বিন হারেসা একদিন ব্যবসা বাণিজ্য করার জন্য মুলকে শাম গেলেন। মুলকে শাম ব্যবসা বাণিজ্য করার পর বাড়িতে ফিরবেন বাবা, রাস্তায় একটা লোকের কাছ থেকে একটা গাধা কিনে নিল। গাধা, ঘোড়া কিনলেন, ঘোড়া 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 কিনে নিলেন। ঘোড়াওয়ালা কিন্তু ভালো মানুষ ছিলেন না, ঘোড়াওয়ালা ছিল একজন ডাকু। ওই ডাকুর কাছ থেকে ঘোড়া কিনে নিলেন। তো হযরত যায়েদ বিন হারেসা বলছেন, ভাই আমি তো আমার ঘোড়া বিক্রি করে দিলাম তোমার কাছে, তবে তুমি যেই রাস্তা ধরে বাড়ি যাবা ওই রাস্তায় আমারও বাড়ি, আমাকে একটু নিয়ে চলো, ভালো হয়, দুজনেই যাব। হযরত যায়েদ বিন হারেসা বললেন, ঠিক আছে, আমার পেছনে বসো। ডাকু লোকটা পেছনে বসলো, দুজনেই রাস্তা চলছে, পথ চলছে। বেশ কিছু দূর যাবার পর ডাকু লোকটা পেছন দিক থেকে বললেন, ভাই আমার একটা শর্টকাট রাস্তা জানা আছে, যদি ওই রাস্তা ধরে যাই তাহলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো। তাই বলে, হ্যাঁ চলো। ওই রাস্তা ধরলেন। ডাকু যে রাস্তা বলেন এই রাস্তা ধরে চলো।